মনে করুন আপনার ভেতরে এমন এক শক্তি চলে আসলো যার সাহায্যে আপনি দেওয়ালের ভেতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে কোনো বাধা ছাড়াই যাওয়া আসা করতে পারেন। কেশা নামের এই ছেলেটির সাথে ঠিক এমনটাই ঘটেছে। এই সিনেমায় কেশা নামের এই ছেলেটি তার আঙ্কেলের সাথে জাদু খেলা দেখাতো। সে তার বন্ধুর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতো। সেখানে এই বাসার মালিক তাকে বকেয়া ভাড়ার জন্য বারবার বলতে থাকে। এদিকে সে স্টেজে জাদু ঠিকমতো না দেখানোর জন্য তার আঙ্কেল তাকে বকাবকি করে এবং বলতে থাকে তার পুরো জীবনটাই বৃথা। এক রাতে শো দেখানোর সময় অ্যালিসা নামে এক সুন্দরী সাংবাদিককে সে দেখতে পায়। তার সৌন্দর্য দেখে কেশা এতটাই মুগ্ধ হয় যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, কিন্তু তার আঙ্কেল তাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। অ্যালিসা পরে কেশার সাথে দেখা করেছিল এবং তার জাদু সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কারণ সে জাদু সম্পর্কে একটি নিবন্ধন লিখছেন। একদিন অ্যালিসা তার প্রেমিকের সাথে জাদু শো দেখতে আসে। কেশা তাকে অন্য ছেলের সাথে দেখতে পেয়ে খুব কষ্ট পায়। এরপর কেশা আর জাদুতে মনোযোগ দিতে পারেনি এবং পুরো শোতে আনমনা হয়ে থাকে। তারপর তার আঙ্কেল অ্যালিসাকে স্টেজে ডাকে মানুষকে দুই ভাগে ভাগ করার জাদুতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু তার পরিবর্তে তার প্রেমিক অংশগ্রহণ করে। এটা দেখে কেশার খুব রাগ হয় এবং সে তার প্রেমিককে সত্যি সত্যি কেটে ফেলার চেষ্টা করে। পরে তার আঙ্কেল এই বিপজ্জনক কাজ করার জন্য তাকে জাদুর দল থেকে বরখাস্ত করে, কিন্তু তারপরেও কেশা হাল ছাড়ে নাই, কারণ গোলরক্ষক দাঁড়িয়ে থাকবে তাই বলে কি গোল দিবে না সে। তাই সে অ্যালিসার প্রেমিক আছে সেটা নিয়ে না ভেবে সে অ্যালিসাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। সে চিন্তা করে যে সে যদি ধনী ও সুদর্শন হয় তবে অ্যালিসা অবশ্যই তার হবে, কিন্তু তার এমন সৌভাগ্য হয়নি। তারপর সে গোপনে অ্যালিসা ও তার প্রেমিককে অনুসরণ করে, কিন্তু তাদের বাড়িতে ছিল কড়া সিকিউরিটি। কেশা হতাশ হয়ে নিচে একটা সিগারেট ধরাতে বসলো। হঠাৎ এক ভিক্ষুক এসে তার সিগারেট ধরালো। তারপর সে নগদ $20 দাবি করেন আর বিনিময়ে তার যে কোনো ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন। কেশা খুব হতাশ ছিল, তাই ভিক্ষুকটি কি বলছিল সেদিকে মনোযোগ ছিল না। এরপর কেশা তাকে $20 দিলে হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। তারপর সে অবাক হয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াতে গেলে জাদুকরী ভাবে দরজার মধ্যে দিয়ে অপর পাশে চলে যায়। তার পরদিন সকালে সে স্বপ্ন দেখে তার আঙ্কেল তাকে আবার কাজে ডেকেছে, কারণ একা সবকিছু পরিচালনা করতে পারছে না। কেশা ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে তাই মাটিতে পড়ে থাকা ডলার খেয়াল করে না এবং রাতে সে দরজা দিয়ে কিভাবে ঢুকেছে সেটা সে মনেই করতে পারে না। এরপর সে খবর পায় যে একটি ব্যাংক ডাকাতি হয়েছে, কিন্তু সেখানে কারো প্রবেশেরও কোনো চিহ্ন নেই। তখনই কেশার মনে পড়ে আগের রাতে কি ঘটেছিল। সে যখন দরজা দিয়ে জাদুকরীভাবে ঢুকে পড়ে তখন সে অবাক হয়ে যায়। সে এটা পুরোটা স্বপ্ন ভেবেছিল। তাই সে সামনে পড়ে থাকা একটা ইঁট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে কোনো আঘাত পায় না। তখন সে বুঝতে পারে যে সে দরজা দিয়ে ঢোকার জন্য সুপার পাওয়ার পেয়েছে। তারপর দেওয়াল ও দরজা ভেদ করে যে কোনো জায়গায় ঢুকতে শুরু করে, কিন্তু দুর্ঘটনাবশত সে এক অসুস্থ বাচ্চার রুমে ঢুকে পড়ে। বাচ্চাটি তাকে দেখে সে মহাকাশে যেতে চায় এবং কিভাবে রুমে প্রবেশ করেছে তাও জানতে চায়, কিন্তু কেশার মাথায় ছিল শুধুই অ্যালিসার চিন্তা। সে এই জন্য তার সমস্ত ক্ষমতার উড়তে যেতে চেয়েছিল। সে এভাবে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় দেখে কোথাও মানুষ গান গাইছে, আবার কোথাও প্রেতাত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। সে তাদের অ্যালিসার ঠিকানা জিজ্ঞাসা করছিল আর দেওয়াল ভেদ করে অপর পাশে চলে যাচ্ছিল। এটা দেখে এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে অ্যালিসার বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে তার প্রেমিকের সাথে মোড়ক বিড়াল লড়াই শুরু করতে যাচ্ছে। এটা দেখে কেশা বাইরে থেকে অদ্ভুত শব্দ করে তাদের বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ না হলে সে দেওয়ালে ঝুলনো একটি মানুষের পেইন্টিংয়ে ঢুকে অ্যালিসার প্রেমিককে ভীষণভাবে ভয় দেখান। এরপর সে তার ক্ষমতা দিয়ে একটি ব্যাংকে ঢুকে অনেক ডলার তুলে নেয় আর তার সকল দায় মিটিয়ে ফেলে। এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। সে একটি অডি কার কিনেছে এবং ধনীদের মতো জীবনযাপন শুরু করেছে। একদিন কেশা গাড়িতে করে যাওয়ার সময় এক পুলিশ সদস্য তাকে থামায়, কিন্তু পুলিশ সদস্য গাড়ির ভেতরে কাউকে দেখতে পায় না। অন্যদিকে কেশা তার ক্ষমতা ব্যবহার করে গাড়ির নিচ দিয়ে বের হয়ে ওই পুলিশ সদস্যের 2 জুতার ফিতা একসাথে বেঁধে তাকে বোকা বানিয়ে চলে যায়। সন্ধ্যায় তার বাসায় 3 জন ব্যাংকের লোক আসে, যারা একটি কাগজ দেখায় যেখানে কেশার নাম ঠিকানা লেখা ছিল। আর এই কাগজটি পাওয়া যায় চুরি হওয়া ব্যাংকেই, আর তারা কেশাকে টাকা চুরির জন্য ধরতে আসে। এদিকে বাড়ির মালিক তখন সেখানে আসে আর কেশার বন্ধু বলে গ্যাসের পাইপ পুরাতন হয়ে লিক হয়ে গেছে, কিন্তু সে কোনো কথা না শুনে গ্যাসের চুলা জ্বালিয়ে দেয়। সাথে সাথে সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়, কিন্তু কেশা তার ক্ষমতা দিয়ে সেখান থেকে সবাইকে বাঁচায়, নয়তো সবাই পুড়ে ছাই হয়ে যেত। এরপরে দেখা যায় কেশা আর তার বন্ধু একটি সুন্দর বাসায় থাকতে শুরু করে। সাথে সে প্রতিদিন বিভিন্ন মেয়েদের সাথে মজ মস্তি করতে থাকে। এদিকে দেখা যায় কেশা যখন তার পায়ের মোজা খুলে তখন সে বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে যায় তার পাওয়ারের কারণে। এদিকে ব্যাংক কর্মকর্তাদের বাঁচানোর জন্য তারা কেশার নাম ব্যাংক চুরির মামলা থেকে বাদ দিয়ে দেয়। অবশেষে তার সব সমস্যার অবসান হলো। এবার আবার অ্যালিসার সঙ্গে দেখা করতে গেলে সে দেখে যে সে তার প্রেমিকের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। কেশা দেওয়াল থেকে উঠে ওদের সব কথা শোনে আর বুঝতে পারে অ্যালিসা কেমন বয়ফ্রেন্ড চাই।
তারপর সে তার মন জয় করতে চায় এবং কেশা মনে করে এই ভিক্ষুক তাকে ভালো কাজের জন্য ক্ষমতা দিয়েছে। তবে একটি মেয়েকে মুগ্ধ করাও একটি ভালো কাজ। তারপরের দিন কেশা নতুন আরেকটি গাড়ি কিনে, যেটা অ্যালিসার খুব প্রিয় ছিল। তারপর সে ফুল দিয়ে অপেক্ষা করে কখন অ্যালিসা বের হয়ে আসবে। অ্যালিসা আসার সাথে সাথেই কেশা তার ভালোবাসা প্রকাশ করে, কিন্তু অ্যালিসার অফিসের অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই সে কেশার কথা উপেক্ষা করে। তখন কেশা তাকে তার গাড়িতে করে যেতে বললে সে তার গাড়ি করে অফিসে চলে যায়। অফিসে দেরি হওয়ার জন্য তার বস তাকে বকাঝকা করছিল এবং কেশাও ওই সব দেওয়ালের মাঝ দিয়ে দেখছিল। অ্যালিসার বস কেশাকে এইভাবে দেখে ভীষণ ভয় পায় এবং সে তার সামনে হাঁটু গেড়ে বসে। এভাবে কেশার কারণে অ্যালিসাও আন্তর্জাতিক পর্যায়ে একটি সংবাদ কভার করার সুযোগ পান। অ্যালিসা কেশাকে $200 দিয়ে দ্রুত সেখানে পৌঁছে দিতে বলে। অ্যালিসা মিডিয়া পাস দেখিয়ে ভেতরে ঢুকলেও কেশা ঢুকতে গেলে তাকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে, কিন্তু তাকে থামাবে কে? সে তার শক্তি ব্যবহার করে দেওয়াল পেরিয়ে ভিতরে যায়। ভেতরে গিয়ে সে অ্যালিসার পিছু নেয়। ভেতরে গিয়ে অ্যালিসা আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এবং তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পায়। আর এই সুযোগ পেয়ে অ্যালিসা আনন্দে পাগল হয়ে উত্তেজনায় কেশাকে চুমু খায়। কেশা এটা দেখে বিশ্বাস করতে পারছিল না। অ্যালিসার হঠাৎ চুম্বনে কেশা একেবারে হতবাক হয়ে যায়। এবার সে অ্যালিসার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু অ্যালিসা এক নিমেষেই তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। সে বলে দেয় কেশার প্রতি তার কোনো আগ্রহ নাই। বেচারার মন আবারও ভেঙে গেল, কিন্তু অ্যালিসা প্রত্যাখ্যান করার পরও সে হাল ছাড়ল না। অ্যালিসার কাছাকাছি যাওয়ার জন্য কেশা তার অফিসে এসে দেওয়ালের আড়ালে লুকিয়ে তাকে স্পর্শ করতে শুরু করে। সে গোপনে অ্যালিসাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অন্য একজন এসে পড়ায় কেশা আর চুম্বন দিতে পারে নাই। অন্যদিকে কেশার কারণে অ্যালিসার বস তাকে প্রধান সম্পাদকের চাকরির প্রস্তাব দেয়। কেশা এসব করছিল কারণ গাড়িতে অ্যালিসা বলছিল যে একদিন পুরো বিশ্ব তার নিবন্ধনগুলো পড়বে এবং তার সাথে তার প্রধান সম্পাদক হওয়ার স্বপ্ন। কিন্তু এত কিছু হওয়ার পরেও অ্যালিসা কেশার প্রতি মুগ্ধ হয়নি। আসলে অ্যালিসা এখনও তার প্রাক্তন প্রেমিককেই চায়, যেটা কেশার মন আবারও ভেঙে দেয়। আবার মন ভেঙে যাওয়ায় সে ওই অসুস্থ বাচ্চার কাছে গিয়ে সময় কাটাতে শুরু করে। বাচ্চাটি বলে তার মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য $1.5 কোটি জোগাড় করছে তার মা। কেশা বাচ্চাটির কথাবার্তায় খুব একটা পাত্তা না দিয়ে আবার অ্যালিসার রুমে চলে যায়। গিয়ে দেখে অ্যালিসা ও তার প্রেমিক ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চোখ খুলে অ্যালিসা তাকে দেওয়াল ভেদ করতে দেখে ভেবেছিল সে স্বপ্ন দেখছে। কেশা এবার তার সাথে করে অ্যালিসাকে নিয়ে যায়। তারপর দুজনেই একটা ট্রেনের স্টেশনে চলে আসে আর ট্রেনের ছাদে উঠে পড়ে। দুজনে সারা রাত ঘুরে ফিরে মজা করে কাটিয়ে দিল, কিন্তু তারপরেও সে কেশাকে ভালোবাসে না। এবার রাগের মাথায় কেশা সোজা গিয়ে অ্যালিসার প্রেমিককে বক্সিং খেলায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু অ্যালিসার প্রেমিক বক্সিংয়ে কেশাকে মেরে ভর্তা বানিয়ে দেয়। কেশা এখনো অ্যালিসাকে পাওয়ার জন্য হাল ছেড়ে দেয়নি এবং তার কাছাকাছি যাওয়ার আরো সুযোগ খুঁজতে থাকে। কেশা কেবলই তার সৌন্দর্যের ওপর মরিয়া হয়েছিল। আসলে সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য একে অপরকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেশা তার কামনায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার এই বিষয়গুলো মাথাতেই আনতে পারে নাই। একদিন কেশা অ্যালিসার জন্য লম্বা এক বিল্ডিং এর কাছে ঝুলে নিজের ভালোবাসা প্রকাশ করতে প্রপোজ করে। দেখে মনে হয়েছিল পুরাই রোমান্টিক এক ছেলে। আসলে সে অ্যালিসাকে অনেক লোকের সামনে প্রস্তাব দিয়ে তাকে প্রপোজে হ্যাঁ বলার জন্য চাপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অ্যালিসা এসে গ্লাসে আঘাত করলে সে একদম নিচে পড়ে যায়। যদি তার কাছে ভিক্ষুকের দেওয়া ক্ষমতা না থাকতো তাহলে সেদিনই চিরতরে সে উড়াল দিত। তাকে পড়ে যেতে দেখে অ্যালিসা অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কেশাও পরে গিয়ে ভয় পায় এবং সেও হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা করার জন্য চলে যায়। তখন কেশা চলে যাওয়ার সময় এই অসুস্থ বাচ্চাটিকে দেখতে পায়, যার সঙ্গে সে কথা বলতো। আসলে এই বাচ্চাটি একটি মেয়ে ছিল যার ব্লাড ক্যান্সার ছিল এবং চিকিৎসার কারণে তার সমস্ত চুল পড়ে যায়। বাচ্চাটি বলে তার চিকিৎসার জন্য $1 লাখ প্রয়োজন, কিন্তু সব মিলে মাত্র $50 আছে তাদের কাছে। কেশা বাচ্চাটির এই পরিস্থিতি দেখে বুঝতে পারে যে আসলে কোনো মেয়েকে মুগ্ধ করার চাইতে মানুষকে বাঁচানোর জন্য তার এই ক্ষমতা ব্যবহার করা উচিত। এরপরে সে তার সমস্ত অর্থ মেয়েটির চিকিৎসার জন্য দিয়ে দেয় এবং এই বিষয়টি অ্যালিসা বাচ্চাটির কাছ থেকে জানতে পেরে খুব খুশি হয়। কেশার এই মহানুভবতা দেখে অ্যালিসা মুগ্ধ হয়ে দ্রুত তার কাছে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে চুমু খায়। ততক্ষণে এই ভিক্ষুকটি কেশার সেই পাওয়ার আবার ফিরিয়ে নেয়, কারণ কেশা তার ইচ্ছা পূরণ করতে পারে। এখন অ্যালিসা কেশাকে খুব ভালোবাসে আর তাদের মধ্যে প্রেম শুরু হয়। আর দেখা যায় ভিক্ষুক তখন অন্য কাউকে খুঁজতে শুরু করলো, যার কাছ থেকে সে $20 ধার নিয়ে তাকে পাওয়ার দিবে। আপনি কি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন? এবং যদি তাই হয়, আপনি কি সেই মানুষকে নিজের করে পেয়েছেন নাকি পান নাই? দয়া করে কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।